বাংলাদেশ বিক্রি হয়ে গেল। ইউনূস সরকার সুকৌশলে বাংলাদেশকে তুলে দিল আমেরিকার হাতে। আমরা কিচ্ছু করতে পারলাম না। এই ইউনূস সরকার দেশের ভালো চায় না, ইত্যাদি ইত্যাদি কত কথা আমরা মুখে মুখে শুনছি, মুখে মুখে রটছে। হ্যাঁ, কথা এটাই। বাংলাদেশ যেই মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সাথে, এইখানে এই তথ্যটি এসেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছ থেকে। তিনি বলেছেন যে রোহিঙ্গাদের জন্য একটা মানবিক করিডোর করা হবে, যেন রাখাইনে যারা আটকে পড়বে সেই সব রোহিঙ্গাদের যেন উদ্ধার করা যায়, খাদ্য সংকট যেন মোকাবেলা করা যায় সেই অঞ্চলে। এই জন্যই মানবিক করিডোরটা জাতিসংঘ চেয়েছে। এবং তৌহিদ হোসেন এটাও বলেছে যে আমরা অনেকগুলো শর্ত দিয়েছি, সেই শর্ত যদি তারা পূরণ করে তবেই আমরা মানবিক করিডোর দিব, কিন্তু এই মুহূর্তে শর্তগুলো আমরা বলছি না। শর্তগুলো নিয়ে তিনি পরে বলারও কথা বলেছেন। অথচ আমাদের সংবাদ মাধ্যমগুলো, আমাদের প্রিয় সাংঘাতিকগুলো, তারা কী করলেন, রসিয়ে রসিয়ে বললেন বাংলাদেশ করিডোর দিচ্ছে জাতিসংঘকে। কিভাবে এই সিদ্ধান্ত নিল? আবার আওয়ামী লীগের যে পেজগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে পেইড, সেগুলো বলছে যে দেশটা বিক্রি হয়ে গেল, এতদিন আপার হাতেই দেশ ভালো ছিল। আর অন্যদিকে আরেকটা দল বলছে যে নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে না। ভাই, শর্তগুলো আগে শোনেন। আর যারা এটা নিয়ে বেশি কথা বলছে তারা জানেই না মানবিক করিডোরটা কী। ভাই শোনেন, মানবিক করিডোরটা হচ্ছে যদি কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকায় খাদ্য সংকট দেখা যায়, কিংবা সেখানে সাধারণ মানুষের সেফ এক্সিট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যে মুক্ত অঞ্চলটা রাখা হয় সেটাই হচ্ছে মানবিক করিডোর হিসাবে চিহ্নিত হয় অপর একটা দেশে বা অপর একটা অঞ্চলের ক্ষেত্রে। তো এই জায়গাটা তৈরি করাতে তেমন কোনো প্রবলেম আমি দেখি না। এখন আমরা শর্তগুলো দেখি, যদি শর্তগুলো আহামরি তেমন কিছু না হয়, কিংবা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি আঘাত আনে, হাসিনার যে পরিণতি হয়েছে এর থেকে ভয়ঙ্কর পরিণতি ইউনূসের হবে, এইটা ইউনূস ভালো করেই জানেন। সুতরাং এ নিয়ে পরিপূর্ণ না জেনে কথা বলা আমাদের উচিত না।